গেল বিতর্কিত ওয়াকফ বিল। বিরোধীদের 44টি সংশোধনী খারিজ, বিজেপির 23টি সংশোধনী 14টি গৃহীত। ওয়াকফ বিলের অনেক দিক অস্পষ্ট। ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও বিতরণ নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে, দাবি বিরোধী সাংসদদের। বিরোধীদের অভিযোগ, সরকার এই বিষয়ে বিরোধীদের বক্তব্য শোনার আগ্রহই দেখায়নি। জেপিসিতে ওয়াকফ বিল পাস হয়ে গেলেও 29 জানুয়ারি সংসদে ফের ভোটাভুটি হবে। কোন সম্পত্তি এবার থেকে ওয়াকফ হিসাবে ঘোষণা করতে পারবে না বোর্ড। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের থেকে অধিক ক্ষমতাশালী হয়ে যাবেন জেলা শাসকরা, দাবি বিরোধীদের। ওয়াকফ বিল নিয়ে গঠিত সংসদের যৌথ কমিটি অর্থাৎ জেপিসিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রস্তাবিত সকল সংশোধনী গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বিরোধীদের প্রস্তাবিত সমস্ত সংশোধনী নাকচ করেছে এই জেপিসি কমিটি। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল সাংবাদিকদেরকে জানিয়েছেন যে গৃহীত সংশোধনী এই বিলটিকে আরো উন্নত এবং কার্যকর করে তুলবে বলে তারা বিশ্বাস করেন। কমিটির চেয়ারম্যান আরো বলেন, গত 6 মাসের দীর্ঘ আলোচনার পর প্রত্যেক সংসদের কাছে সংশোধনী চেয়েছিলেন। আজ কমিটির শেষ বৈঠক ছিল। এদিনে বৈঠকে মোট 44টি সংশোধনী জমা পড়ে বিস্তারিত চর্চার পর এর মধ্যে 14টি সংশোধনী গ্রহণ করা হয়েছে। গৃহীত সংশোধনীর পক্ষে 16টি এবং বিপক্ষে 10টি ভোট পড়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে ওয়াকফ সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এই বিল নিয়ে সংসদে সরব হন বিরোধী সাংসদরা। তাদের বিরোধিতার পর এই ওয়াকফ বিলটি খতিয়ে দেখার জন্য যৌথ সংশোধনীয় কমিটি অর্থাৎ জেপিসিতে পাঠানোর প্রস্তাব দেয় সরকার। এরপর বিলটি নিয়ে দীর্ঘ আলোচনা শুরু হয় যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসিতে। এদিন যৌথ কমিটির সিদ্ধান্তে বিরোধিতা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সংশোধনী গ্রহণের নামে প্রহসন হয়েছে, আমাদের কোনো কথাই শোনা হয়নি, স্বৈরাচারিতা করেছেন কমিটির চেয়ারম্যান। অন্যদিকে কংগ্রেস সাংসদ নাসির হোসেনের অভিযোগ যে বৈঠকে উপস্থিত অধিকাংশ বিরোধী সদস্য বিলের বিরোধিতা করেছেন, অথচ কোনো মতামতকেই নাকি মান্যতা দেওয়া হয়নি বিরোধীদের। তাছাড়া বিলের ধারা ধরে ধরে আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। অবশ্য বিরোধীদের অভিযোগ খারিজ করেছেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। ওনার কথায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে এদিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী 29 জানুয়ারি যৌথ সংসদীয় কমিটির চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। গত শুক্রবার যৌথ সংসদীয় কমিটির বৈঠক শুরু হতেই শাসক বিরোধী তুমুল বিতর্ক শুরু হয়। বিরোধীরা অভিযোগ করেন, বিজেপি সরকারের নির্দেশে কাজ করছেন কমিটির চেয়ারম্যান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদম্বিকা পাল। জানা গেছে, সংশোধনী ওয়াকফ বিল অনুযায়ী কোন সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করতে পারবে না বোর্ড। এই অধিকার একমাত্র জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে। বিরোধীদের অভিযোগ, এর ফলে ওয়াকফ বোর্ডের গুরুত্ব কমে যাবে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থেকে অধিক ক্ষমতাশালী হবেন জেলা শাসকরা। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।